রেস্টুরেন্টে যেভাবে আমরা গ্রিল তৈরি করে থাকি, তো আজকের ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন এবং বাসাতে তৈরি করে খেতে পারবেন সুস্বাদু এই গ্রিল। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা গ্রিল তৈরি করে থাকি। তো এখানে আমি 1200 গ্রামের মুরগি নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে এরপর হচ্ছে কাটিং করতেছি এখন, যাতে করে মশলাগুলো সব জায়গায় পৌঁছে যায়। আপনারা যখন বাসাতে তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনারাও এভাবে করে কাটিং করে নেবেন, তাহলে হবে কি মশলাগুলো সব জায়গায় পৌঁছে যাবে। তো আমি এখানে ইন টোটালি 5 পিস মুরগি নিয়েছি গ্রিল করার জন্য। অবশেষে আমার মুরগিগুলো কাটিং করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ম্যারিনেট করব, আপনারা দেখতে থাকুন, অবশ্যই শিখতে পারবেন। ম্যারিনেট করার জন্য একটা বল নিয়ে নিলাম। এরপরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে। তো এখানে আমার মিক্স মশলা তৈরি করা ছিল, সেই মিক্স মশলাগুলো এখানে দিয়ে দিলাম প্রায় 150 গ্রামের পরিমাণে। নেক্সটে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মিক্স মশলা তৈরি করে থাকি। এখন আমরা দিয়ে দেবো গুঁড়ামরিচ। গুঁড়ামরিচ আমরা 100 গ্রাম পরিমাণে দিয়েছি এখানে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন আমরা এখানে টেস্টিং সল্ট দিয়ে দেবো। এখানে 50 গ্রামের মতো টেস্টিং সল্ট আছে, সেটা দিয়ে দিলাম। এখন আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন লবণ দিয়ে দেবো। তো লবণের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন। এখন আমরা এখানে টমেটো সস দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে এখানে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি সরিষা তেল 100 গ্রাম পরিমাণে। এখন আমরা দিয়ে দিব টক দই। তো টক দইয়ের পরিমাণটা এখানে 200 গ্রাম আছে। সর্বশেষ আমরা কালারের জন্য এখানে কাশ্মীরি চিলি ব্যবহার করলাম, আনুমানিক এখানে 50 গ্রামের মতো হবে। সম্পূর্ণ মশলা দেওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মিক্স করে নেব। তো বেশি সময় ধরে একটু মিক্স করতে হবে, কারণ এখানে অনেক ধরনের মশলা আছে, খেয়াল করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার চিকেনগুলোকে এখানে দিয়ে দিব। মশলার ভিতরে যখন চিকেনগুলোকে দেবেন তখন হচ্ছে আপনারা খেয়াল করবেন যেখানে যেখানে কাটছিলেন আপনারা সেখানে সেখানে যাতে মশলাগুলো পৌঁছে যায় সেদিকে খেয়াল করবেন। একটা একটা করে এখন সকল মুরগিগুলোকে আমি মশলার ভিতরে দিয়ে দিব এবং কাটা অংশগুলোয় ভালো করে মশলা ঢুকিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের সকল মুরগিগুলোকে ভালো করে মশলা খাওয়ানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে দিব। কিছু কিছু ভাই বেড়াদারা এসে এখন এখানে কমেন্ট করবে যে ভাই আপনি তো ভিনেগার অথবা লেবু ব্যবহার করেন নাই। আসলে আমাদের মশলাতে এমন একটা উপাদান আছে যেটাতে আমাদের এই ভিনেগার আর লেবু ব্যবহার করা লাগে না। এমনিতেই মাংসগুলো সফট ও জুসি হয়ে যায়। আধা ঘন্টার জন্য আমি চলে গেছিলাম, কিন্তু 1 ঘন্টা পরে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন শিখে একটা একটা করে মুরগিগুলোকে গাঁথবো। কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করব। অবশেষে আমার মুরগিগুলো গাঁথা শেষ হয়ে গেছে। এখন অনেকে আবার প্রশ্ন করবেন যে ভাই আপনার তো মুরগি ম্যারিনেট করছিলেন 5টা, এখানে দেখি 8টা। আসলে কি ভাই, আবার পরবর্তীতে আমরা 3টা মুরগি অ্যাড করেছিলাম। অবশেষে আমরা গ্রিলের মেশিনে চিকেনগুলোকে লাগিয়ে দিলাম। 30 থেকে 40 মিনিটের জন্য এখানে রেখে দিব। এরপর হচ্ছে পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের গ্রিলগুলো কত সুন্দর হয়েছে। আমাদের রেস্টুরেন্টে আমরা এভাবে করে গ্রিল তৈরি করে থাকি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে একটা কথা বলতে চাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নামে, অবশ্যই সার্চ করে সাবস্ক্রাইব করে দিবেন। আর কি কি মশলা দিয়ে আমি মিক্স মশলা তৈরি করেছি অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবার আগে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।